নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব আমের পায়েস রেসিপি। এই আমের পায়েসটা বানানোর জন্য দেখো, এখানে আমি আম নিয়েছি। আমগুলোকে ভালো করে কেটে আমের পাল্পটা বার করে রাখবো। আর এদিকে আমি বেশ অনেকটাই 1-1.5 লিটার মতো দুধ গরম করে জাল দিয়ে নিয়েছি ভালো করে। এবার একটা প্যান নিয়েছি, তাতে অল্প করে একটু ঘি দিয়ে গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে রেখেছিলাম আগে থেকে। এবার জলটা ঝরিয়ে নিয়ে আমি একটু ঘিয়ের মধ্যে চালটা ভেজে নেব। আমি তো ঘিয়ের মধ্যে চালটা ভেজে আমি পায়েসটা রান্না করব। তোমরা কিন্তু পায়েসের শেষে তোমরা ঘি দিয়ে নামাতে পারো, কিন্তু পায়েসের চালটা যদি তোমরা ঘিতে একবার ভেজে পায়েসটা করো, পায়েসটা কিন্তু দুর্দান্ত হয় খেতে। এবার দেখো, আমার গোবিন্দভোগ চালটা আমি ভালো করে ঘিয়ে ভেজে নিয়েছি। এবার আমি দুধের মধ্যে চালটা দিয়ে বেশ ভালো করে চালটা এবার সুসিদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করব। এবারে দিয়ে দিচ্ছি আমি, দেখো তার মধ্যেই দিয়ে দিলাম আমি কয়েকটা তেজপাতা আর দেব কয়েকটা এলাচ। একটু ভালো করে নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে কিছুক্ষণ রান্নাটা করে নেব। দেখো আমি চাপা দিয়ে বেশ অনেকক্ষণ একটু রান্নাটা করে নিয়েছি। দুধটা দেখো অনেকটা কমে এসছে, একটু ঘন হয়ে এসছে। এবার আমি ওর মধ্যে কাজু কিশমিশটা দিয়ে আমি দেখো চালটা দেখে নিচ্ছি, চালটাও আমার পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে, দুধটা আরেকটু ঘন হয়ে যাক। এদিকে আমি আমের যে পাল্পটা বের করে রেখেছিলাম, সেই পাল্প থেকে কিছুটা নিয়ে আমি মিক্সিতে সুন্দর করে একটু ব্লেন্ড করে নেব। দেখো আমটা আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, আর ওদিকে আমার পায়েসের দুধটা আরও অনেক ঘন হয়ে এসছে, দেখতে পাচ্ছ। এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমটা যেহেতু এখানে অনেকটাই মিষ্টি ছিল, ওই জন্য আমি চিনির পরিমাণটা একটু কম দিলাম। আর একটু স্বাদ মতো একটু লবণ দেবো, কারণ একটু মিষ্টি জিনিসে একটু হালকা লবণ দিলে স্বাদটা একটু ব্যালেন্স হয়, খেতে আরও ভালো হয়, মানে মিষ্টিটা আরও বেশি ভালো লাগে খেতে। ওই জন্য আমি একটু অল্প করে লবণ দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। দেখে বুঝতে পারছো দুধটা পুরো একদম সুন্দর ঘন হয়ে এসছে। এবার আমি আমের পাল্পটা এবার পায়েসের মধ্যে দিয়ে দেব। আমের পাল্পটা দেখো পায়েসের মধ্যে দিয়ে পায়েসের সাথে এবার বেশ ভালো করে একটু মিশিয়ে নেব। নিয়ে 2-3 মিনিট 2 থেকে 5 মিনিট ভালো করে একটু ফুটিয়ে নেব। নিয়ে আমি পায়েসটা কিন্তু নামিয়ে নেব। আমের পাল্প দেওয়ার পরে পায়েসটা অতটাও ফোটানোর দরকার পড়ে না। আমি 2-3 মিনিট ফুটিয়েছি, ফুটিয়ে নামিয়ে নিয়েছি। বিশ্বাস করো, এই আমের যে পায়েসটা এতটা ভালো হয় খেতে, কি বলবো। এখনও কিন্তু বাজারে অনেক আম পাওয়া যায়, পাকা আম। তোমরা কিন্তু অবশ্যই আম শেষ হওয়ার আগে তোমরা কিন্তু অবশ্যই আমি বলবো পাকা আমের এই পায়েসটা একবার ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। পায়েসটা একটু ঠান্ডা করে ফ্রিজে দিয়ে একটু ঠান্ডা ঠান্ডা পায়েসটা খাবে, মানে জাস্ট অসাধারণ লাগে খেতে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।